কবিরের বিরুদ্ধে এফআইআর, হুমায়ুনের বিরুদ্ধে উস্কানির অভিযোগে এফআইআর, বহরমপুর থানায় ভারতীয় জনতা যুব মোর্চার এফআইআর। জনসভায় শ্যাটা ভাঙা হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর। ইংরেজবাজার থানাতেও হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর করা হয়। ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এর আগেও হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে হুমায়ুনকে, সেই নিয়ে তুমুল বিতর্ক হয়। ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের, শ্যাটা ভাঙা হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। গতকালই দেশদ্রোহের মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির নয়, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। হুমায়ুন কবির ভোটে জিতে 2টো সিটে জিতেছেন, দাঁড়িয়েছেন, উনি ভেবেছেন হনু হয়ে গেছেন। তো দেখুন, ওনাকে বলবো যে 2টো সিটে জিতে যদি এত বড় ভাবেন নিজেকে, তাহলে পরে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্রের বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হনু হয়ে গেছে, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। যে কাজগুলো বিজেপি সরকার এইভাবে করার চেষ্টা করছে, ওদের নিজস্ব এজেন্ডা গুলো এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বিরোধিতার মতো করে নিশ্চয়ই হবে। কিন্তু তার জন্য এমন কিছু করবেন না যাতে আইন শৃঙ্খলার সমস্যা হয়, এমন ভাবে পরিস্থিতি তৈরি হয় যেটাই আবার বিজেপিরই হাত শক্ত হয়ে যায় প্রচার করার জন্য। হুমায়ুন বাবু বিরোধিতা করবেন, তিনি তো বিধানসভায় আছেন, এবং মানুষকেও আমরা নিশ্চয়ই মিটিং মিছিল যেখানে যেটা প্রয়োজন আমরা মানুষের দরবারে যাব, আইন ভঙ্গ করে বা কোনো এমন উগ্র আচরণ যাতে আইন শৃঙ্খলার অবনতি হয়, সেই করে বিতর্ক বাড়াবার অর্থ হয় না। লোকে তাকে খাতিরদারি করেছিল বাবরি মসজিদ তৈরি করার জন্য। বাবরি মসজিদের এখন আলোচনায় নেই, এখন আলোচনায় বিজেপির মাথা ফাটাবো, এই করবো, তাই করবো। কেন? তার কারণ সামনে রেজিনগরে বাই ইলেকশন আসছে, তার নিজের কাউকে দাঁড় করাবে, তাকে জেতাতে বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে হবে, এই তো গল্প। অথচ বিজেপির সমর্থনে কিন্তু সবকিছু হচ্ছে। এই বিজেপির সমর্থন নিয়েই কিন্তু বাবরি মসজিদ নামক যে প্রজেক্ট, এটাকে ইলেকশন প্রজেক্ট বলতে পারেন, ভোটের প্রজেক্ট তৈরি করা হয়েছিল। যে কেউ এফআইআর করতেই পারেন, দোষ করলে আইনি ব্যবস্থা হবে, প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। যে কেউ এফআইআর করতে পারে, আর পুলিশ সেটা তদন্ত করে দেখুক। ব্যক্তি স্বাধীনতা আছে, রাজনৈতিক স্বাধীনতাও আছে। 30 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, কেস খেয়েছি, 27টা কেসের আসামি হয়েছি। আবার তৃণমূলের 15 বছরেও 6-7টা মামলা খেয়েছি। আমরা যদি প্রকৃত কোনো অপরাধ করে থাকি, ভারতবর্ষের সংবিধানে এখনো যে আইপিসি যে রুল বিএনএস হয়েছে, সেই বিএনএস এ যা সাজা যদি প্রমাণ হয়, তাহলে সাজা খাটবো, কি আছে।